হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আজ থেকে আমরা শুরু করছি নতুন আরেকটা গ্রামার টপিক, যাকে বলে ভয়েস চেঞ্জ। এটা তোমাদের অনেকের কাছে মনে হয় যেন কঠিন বিষয়। অনেকে ভাবো যে এটা আমি পারি না, কিন্তু আমি অ্যাসিওর করছি যে আজকের ভিডিওটা যদি তুমি দেখে নাও, তাহলে ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমার যে ভ্রান্ত ধারণা এটা কঠিন বিষয়, এই ধারণাটা ভেঙে দেব। চলো তাহলে শুরু করা যায়। ভয়েস ভয়েস কথার অর্থ কি? বাচ্য। ভয়েস কথার অর্থ হলো বাচ্য, অর্থাৎ বাক্যের কর্তার সঙ্গে বাক্যের কর্তার সঙ্গে কর্মের সম্পর্ক নির্দেশ করা হয় ভয়েস দ্বারা। ভয়েস দ্বারা অর্থাৎ বাক্যের যে ক্রিয়া রয়েছে যে বা কর্ম রয়েছে তার সঙ্গে কর্তার যে সম্পর্ক, সেটাকেই প্রধানত বলা হয় ভয়েস। এবার এই ভয়েসকে দুটো ভাগে ভাগ করা হয়। ভয়েসকে কি করা হয়? দুটো ভাগে ভাগ করা হয়। একটা অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন বাক্যের কর্তা সরাসরি নিজে কাজটি সম্পাদন করে অর্থাৎ বাক্যের কর্মের সাথে কর্তার কর্ম, এখানে ক্রিয়ার সাথে কর্তার সরাসরি সম্পর্ক থাকে। যেমন আই অ্যাম টিচিং ইংলিশ। আমি ইংরেজি পড়াচ্ছি। এখানে এই কাজটা কিন্তু আমি সরাসরি করছি, তখন তাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন বাক্যের কর্তা সরাসরি কাজটি সম্পাদন করে না, অর্থাৎ তার মাধ্যমে বা দ্বারা করানো হয় তার মাধ্যমে বা দ্বারা করানো হয়। এক্ষেত্রে বাক্যের কর্তার সাথে কর্মের সরাসরি সম্পর্ক থাকে না। আগের বাক্যটাই যদি দেখি, যে ইংলিশ ইজ বিং টট বাই মি। ইংলিশ ইজ বিং টট বাই মি। তাহলে বোঝা গেল বিষয়টা কি, যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে? কি বললাম? বাচন ভঙ্গি বা আমরা বাক্যের কর্তার সঙ্গে কর্মের যে সম্পর্ক, সেটাই। এবার এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসকে দুটো ভাগে ভাগ করা। একটা অ্যাক্টিভ ভয়েস, যখন সরাসরি সম্পর্ক থাকছে, বাক্যের কর্তার সঙ্গে কর্মের যখন সরাসরি সম্পর্ক থাকছে, সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকছে, তখন অ্যাক্টিভ ভয়েস।
আর প্যাসিভ মানে সরাসরি থাকছে না বা পরোক্ষ সম্পর্ক, বাক্যের কর্মের সঙ্গে কর্তার পরোক্ষ সম্পর্ক থাকছে, তখন তাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। এবার সাধারণত আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর বা পরিবর্তন। তাহলে কি আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। মূলত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভই শিখবো এবং উল্টোটা অটোমেটিক্যালি পেরে যাব। ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলোই চলো এবার একে একে উদাহরণ সহযোগে আমরা দেখে নিই। প্রথম যে বিষয়টা, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর স্থান বিনিময় করে। বিষয়টা কি? উদাহরণ দিয়ে দেখে নিই আমরা, যে রহিম ইটস বানানা। রহিম ইটস বানানা, এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? বানানা ইজ ইটেন বাই রহিম। এখানে ফলো করো যে প্রথম বাক্যে আমার সাবজেক্ট কে ছিল? প্রথম বাক্যে সাবজেক্ট ছিল রহিম এবং অবজেক্ট ছিল বানানা। রহিম এবং বানানা এরা কিন্তু তাদের জায়গা এক্সচেঞ্জ করে নিল। এরা কি করলো? নিজেদের জায়গাটাকে এক্সচেঞ্জ করলো। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ এরা পরস্পরের জায়গা পরিবর্তন করবে। পরস্পরের জায়গা পরিবর্তন করবে। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে দেখে নিই, যে দে আর বিল্ডিং দেয়ার প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে নিজেরা বলো, অবজেক্ট আছে এখানে, আমি এটাকে দেখতে পাচ্ছি সাবজেক্ট। তাহলে এরা কি করবে? ইন্টারচেঞ্জ করবে, একে অপরের জায়গা পরিবর্তন করবে। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। আরেকটা যদি বলি যে রাহুল হ্যাড কিল্ড এ টাইগার। রাহুল হ্যাড কিল্ড এ টাইগার। তাহলে এটাকে করলে কি হচ্ছে? এ টাইগার হ্যাড বিন killed by Rahul. A tiger had been killed by Rahul. তাহলে এক্ষেত্রেও এই দুটো ক্ষেত্রেই দেখো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট, এই সাবজেক্ট এবং অবজেক্ট এরা কিন্তু ইন্টারচেঞ্জ করেছে। এক্ষেত্রেও রাহুল চলে গেছে কোথায়? অবজেক্টে। এক্ষেত্রে টাইগার, এই টাইগার চলে এসেছে আমার সাবজেক্টে। তো এইভাবেই প্রথম যে নিয়মটা আমাকে মনে রাখতে হবে, যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট
পরস্পর পরস্পরের জায়গা পরিবর্তন করবে। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর পরস্পরের জায়গা পরিবর্তন করবে। এরপরে 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ রূপান্তর করব তখন সর্বদা ভার্ব এর কি বসবে? পাস্ট পার্টিসিপল অথবা থার্ড রূপ বসাতে হয়। আর কি? এছাড়া 1 নাম্বার তো কি, যে অ্যাক্টিভ থেকে যখনই আমি প্যাসিভে করব ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল বা থার্ড রূপ হবে। এছাড়া সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী বিভার্ব বসবে। বিভার্ব তো আমরা জানি যে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী সেগুলো বসে, এটা ব্যতিক্রম নয়, এটা সাধারণ নিয়ম। তবে যে নিয়মটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো কি, যে ভার্বের থার্ড রূপ হবে অ্যাক্টিভ থেকে যখনই আমি প্যাসিভে যাব। যেমন যে দ্য বয় ইজ ওয়াচিং এ মুভি। দ্য বয় ইজ ওয়াচিং এ মুভি। তাহলে আমরা প্রথম নিয়মে কি জেনেছিলাম? সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়, তাহলে এ মুভি চলে আসবে আগে। একে একে দেখো, ধাপে ধাপে যাব। প্রথম নিয়ম সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হলো, তাহলে আমি এ মুভি আগে নিয়ে আসলাম। তারপরে ইজ বিং, এ মুভি ইজ বিং ওয়াচিং, এটা কি ছিল? পাস্ট পার্টিসিপল ছিল না, প্রেজেন্ট পার্টিসিপল ছিল, তাই এটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। তাহলে ওয়াচড, এ মুভি ইজ বিং ওয়াচড বাই দ্য বয়। যেমন রহিম বাবু, একসঙ্গে হবে, রহিম বাবু ডাজ দ্য ওয়ার্ক। রহিম বাবু ডাজ দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে, তাহলে দ্য ওয়ার্ক আগে চলে আসবে। দ্য ওয়ার্ক ইজ ডান বাই রহিম বাবু। আরেকটা উদাহরণ যদি দেখি, সোহিনী থ্রোজ দ্য স্টোন। তাহলে এটাকে করলে কি হয়? এটাকে যদি আমি করি তাহলে কি হবে? দ্য স্টোন ইজ থ্রোন বাই সোহিনী। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে প্রতিটা ক্ষেত্রে আমরা কি দেখব, যে ভার্বের যেই রূপই থাকুক না কেন, যখনই আমি প্যাসিভে যাব তখন সেক্ষেত্রে ভার্বের থার্ড রূপ বসবে। অ্যাক্টিভ থেকে যখনই আমি প্যাসিভে যাব ভার্বের থার্ড রূপ ব্যবহার করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরে সর্বদা অবজেক্ট এর আগে প্রিপোজিশন
প্রিপোজিশন বাই বসাতে হয়, প্রিপোজিশন বাই বসাতে হয়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে টু বসে। তাহলে তৃতীয় নিয়ম কি, যে যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব তখনই অবজেক্টের আগে প্রিপোজিশন বাই বসবে, তবে কিছু ক্ষেত্রে বাই না বসে টু বসে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে রাম caught the fish, রাম caught the fish, তাহলে এটাকে ভয়েস করলে কি হবে, দ্য ফিশ ইজ নয়, দ্য ফিশ ওয়াজ caught by রাম, they are listening a story, তাহলে কি হবে, a story is being listened, listened, a story is being listened by them, আরেকটা যদি বলি I know the man, এটা হলো ব্যতিক্রমের, এক্ষেত্রে প্রতিটাই আমরা দেখছি বাই বসছে, কিন্তু এখানে কি হবে, the man is known to me, তাহলে বিষয়টা হলো কি, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব প্রিপোজিশন হিসেবে অবজেক্টের আগে কি বসবে, বাই বসবে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে এবং সেই ব্যতিক্রমে আমরা বাইয়ের বদলে টু বসাবো। এবার ভয়েস চেঞ্জের লাস্ট রুলস যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হলো, যদিও এটা কোনো নিয়ম নয়, বিষয়টা কি, যে প্রতিটি টেন্স এর ভয়েস চেঞ্জ এর আলাদা রুলস আছে, সেগুলো আমাকে ফলো করতে হবে, সেগুলো অনুসরণ করতে হবে। এবার এইখানে আরেকটা জিনিস আমরা বলে নিই, আমরা তো জানলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয়, তোমরা ফলো করেছো কিনা জানি না, যেমন আইটা ছিল দেখলাম ওখানে মি হয়ে গেল, দে ছিল দেম হয়ে গেল, এরকম কিছু সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয়, এটা ভাইস ভার্সাও হতে পারে, SUBJECT, সাবজেক্ট অবজেক্ট, এটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে, অবজেক্টে থাকতে পারে সাবজেক্টে আসবে, সাবজেক্টে থাকলে মানে যেটাই থাকবে তার উল্টোটা হয়। এক্ষেত্রে কি কি বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে, যে আই থাকলে সেটা কি হয়, মি হয়ে যায়, যদি মি থাকে আই হবে, আই থাকলে মি হবে, অবজেক্ট সাবজেক্ট যখন ইন্টারচেঞ্জ করবে। ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, ইউ থাকলে ইউটাই বসে যায়। উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, আর বাকি ইট থাকলে পরিবর্তন হয় না, কারণ নাম থাকলেও পরিবর্তন হয় না।
এই যে চারটে বিষয় বলা হলো তোমাদেরকে, এই চারটে বিষয় যদি মনে রাখো এবং পরবর্তীকালে রুলসগুলো সামান্য ফলো করলেই দেখবে অতি সহজে, খুব সহজেই তোমরা ভয়েস চেঞ্জগুলো করতে পারছো। তাহলে প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হলো যে সাবজেক্ট এবং অবজেক্ট, প্রথম নিয়ম যদি আমি এখানে জিস্টে 1 2 3 করে লিখি, তাহলে প্রথম নিয়ম আমরা কি পেয়েছি? সাবজেক্ট ইন্টারচেঞ্জ অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের জায়গা পরিবর্তন করবে। প্যাসিভে ভার্বের কি হয়? থার্ড রূপ, ভার্বের থার্ড রূপ। 3 নাম্বার কি পেলাম? প্রিপোজিশন, প্রিপোজিশন বাই এবং কোনো ক্ষেত্রে টু এর ব্যবহার হয়। 4 নাম্বার কি? যে টেন্সের রুলস ফলো করতে হবে, টেন্স রুলস। এই চারটে বিষয় তুমি যদি মাথায় গেঁথে নাও তাহলে দেখবে ভয়েস চেঞ্জ খুব সহজেই হয়ে যাচ্ছে। আজ তাহলে এইটুকুই। নেক্সট দিন থেকে শুরু হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের টেন্স ওয়াইজ রুলসগুলো এবং উদাহরণ সহ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে।